লাইক এই বছর নাকি নিটের অ্যাসপিরেন্টস কমে গেছে, এই বছর নাকি তোমার জেইর অ্যাসপিরেন্টস বেড়ে গেছে। ব্যাপারটা একদমই সেরকম না। ঠিক আছে, ফিউচারে এই ভুলগুলো করবো না, অ্যান্ড দেন এটাকে আবার ঠিকঠাক করে নেব, এই আমাদের প্ল্যান থাকে অলওয়েজ। फुल टेस्ट भी रहेगा हमारे तरफ से ही है, इस कोर्स से ही फ्री रहेगा ये फुल टेस्ट भी। तो दोज हु आर स्टिल ड्रीमिंग एंड एस्पायरिंग फॉर योर सक्सेस इन नीट एंड एक्सेल इन नीट। ইনঅর্গানিকে তোমাদের একটা বিভৎস ভয় থাকে। ইনঅর্গানিকে তোমরা ইকুয়েশন থেকে যখন প্রশ্ন হয় সেই ব্যাপারে তোমাদের ধ্যান বা ধারণা একটু কম। এনসিইআরটির প্রত্যেকটা ওয়ার্ড ধরে প্রত্যেকটা হিডেন ওয়ার্ডসকে চ্যালেঞ্জ করে সেখান থেকে কি করে প্রশ্ন হতে পারে সেই সবটা জিনিসই এই পুরো কোর্সে কভার হবে। হ্যালো স্টুডেন্টস, ভালো আছো? পরীক্ষা গেল, খুব স্ট্রেসে ছিল। এখন যে সময়টা আছে সেই সময়টায় কি করে নিজেকে প্রিপেয়ার করা, তার জন্য অনেক এখন একটা কথাবার্তা চলছে মার্কেটে। লাইক এই বছর নাকি নিটের অ্যাসপিরেন্টস কমে গেছে, এই বছর নাকি তোমার জেইর অ্যাসপিরেন্টস বেড়ে গেছে। ব্যাপারটা একদমই সেরকম না। ব্যালেন্স হওয়াটা স্বাভাবিক, সমস্ত কিছু ব্যালেন্স করতে লাগে। নিট যেরকমটা ছিল এতদিন কিছুটা কমেছে, জেইর যেরকম ছিল কম এখন কিছুটা বেড়েছে, এটা স্বাভাবিক। ব্যালেন্স করতে গেলে এগুলো হতে লাগে। বাট আমি একটা জিনিস বলতে চাইছি, নিট যদি ধরে নিই আমি 1 লাখ সিট আছে, সেখানে অ্যাসপিরেন্টস যদি 1,01,000 হয়, তার জন্য আমার যে কম্পিটিশনটা হবে, আর সেখানে যদি সেই নাম্বারটা 1 লাখের জায়গায় যদি এটা 10 লাখও হয়, তার জন্য যে কম্পিটিশনটা দ্যাট বি সিমিলার। সেখানে কোনো কিছুতেই আপস অ্যান্ড ডাউনস হবে না। কারণ যদি ক্যান্ডিডেটস স্টুডেন্টসের মানে সিটের রেসপেক্টে কম থাকে, তাহলে বলবো যে কম্পিটিশন কমে গেছে। একজনও যদি বেশি পায়, একটা স্টুডেন্ট পাবে না, সেই স্টুডেন্ট তুমি হতে পারো, ওটা আরেকজনও হতে পারে। সেই ব্যাপারটায় আমরা অস্বাভাবিক কিছু ভাবি, অস্বাভাবিক কিছু চিন্তা করছি, এগুলো এরকম কিছু না। প্রিপারেশন যার যার জায়গায় আছে, কম্পিটিশন যে জায়গায় থাকা সেই জায়গায় আছে, এবং সবাই সবার মতো বেস্ট প্রিপারেশন করছে। সেখানটায় আমরা অলওয়েজ পরীক্ষা যখন চলছিল, আমরা ভাবছিলাম গতবারের পরীক্ষাটা, এই গতবার যদি গত সময়টা যদি আমরা ক্লাস 12-এর সময়টা যদি না খেলে কাটাতাম, না এই করতাম, না মোবাইল গেম খেলতাম, তাহলে হয়তোবা ভালো হতো। কারেন্টে আছি এখন আমরা, থেকে ভাবছি ফিউচারে ঠিক আছে, ফিউচারে এই ভুলগুলো করবো না, অ্যান্ড দেন এটাকে আবার ঠিকঠাক করে নেব, এই আমাদের প্ল্যান থাকে অলওয়েজ। বাট এটা আমরা ভুলে যাই, আজকে যেটা আমাদের প্রেজেন্ট, আর কিছুদিন পরেই এটাই আমাদের পাস্ট হয়ে যাবে। তো সেখান থেকেই প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করার জন্য, ঠিকঠাকভাবে দেখার জন্য আমরা অনেকটাই নিজেকে গুছিয়ে নিতে পারি না, এবং সেই গুছানোর কনসেপ্টটাকে নিয়েই আমাদের ফাইনাল কল নিট 2025-এর নিট অ্যাসপিরেন্টসদের জন্য। অলরেডি আমাদের যেই বেঙ্গলি মিডিয়ামের ফার্স্ট ব্যাচ কথা ছিল 17 মাসে স্টার্ট হবে, এটা অলরেডি শুরু হয়ে গেছে, চলছে সেটা। সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন কন্টিনিউ আছে, ইংলিশ মিডিয়ামের ব্যাচ 27 থেকে স্টার্ট হবে। এখন এই পুরোটা প্রসেস কি করে হবে, কি হচ্ছে, কি চলছে, যেগুলো এগুলোর মধ্যে আমরা কি ইমপ্রুভমেন্ট করেছি, বা সামনের যেগুলো ব্যাচগুলো হবে ইংলিশ মিডিয়াম অ্যাজ ওয়েল এস বিদ্যাজ্যোতি বাংলা মিডিয়ামের জন্য, তাতে আমরা কি করব সেই ব্যাপারটা রাহুল স্যার আমাদের কথা বলবেন, এবং আমি তোমাদের সুমন স্যার। तो हम लोग का इस कोर्स पे जैसे कि सर ने आपको बताया, एडमिशन ऑलरेडी बेंगलुरु मीडियम के फर्स्ट बैच का कंप्लीट है, बेंगलुरु मीडियम का सेकंड बैच का एडमिशन स्टार्ट हो गया, ऑलरेडी चल रहा है एडमिशन। एंड आईएससी एंड सीबीएसई स्टूडेंट्स के लिए एज वेल एज विद्याज्योति स्टूडेंट्स के लिए इंग्लिश मीडियम के लिए एडमिशन चल रहा है। आप लोग का क्रैश कोर्स शुरू होने वाला है 27th ऑफ मार्च से शुरू होने वाला है, विच विल एंड एट 1 मई। तो हम लोग के इस क्रैश कोर्स पे तीनों सब्जेक्ट का डेली क्लास होगा, फिजिक्स का, केमिस्ट्री का एज वेल एज बायोलॉजी का। ईच एंड एवरी सब्जेक्ट विल कंसिस्ट ऑफ 2 आवर क्लासेस। रोज ही आपको फिजिक्स 2 घंटा, केमिस्ट्री 2 घंटा, बायोलॉजी 2 घंटा का क्लास करवाया जाएगा। डेली क्लास होगा, डेली एग्जाम्स होगा, एज वेल एज वीकली एक मॉक टेस्ट होगा 70-20 मार्क्स का, इन तीनों सब्जेक्ट को कंप्राइज करके। फुल टेस्ट रहेगा इन तीनों सब्जेक्ट को कंप्राइज करके। लेटर ऑन आफ्टर दिस कोर्स ऑल्सो फुल टेस्ट भी रहेगा हमारे तरफ से ही है, इस कोर्स से ही फ्री रहेगा ये फुल टेस्ट भी। तो दोज हु आर स्टिल ड्रीमिंग एंड एस्पायरिंग फॉर योर सक्सेस इन नीट एंड एक्सेल इन नीट, सो काइंडली जॉइन अस। एडमिशंस आर ओपन, classes will start from 27 March. These are the last few days in which you can take the admission and process on the
course which will be starting from 27th of March. যেমন ভাবে স্যারেরা বলেছেন ক্র্যাশ কোর্স করতে গেলে কি কি দরকার, ঠিক সেইভাবেই আমরা নিটে মেনটেন করব। ক্র্যাশ কোর্স করতে গেলে যা যা দরকার সেইগুলো মেনটেন করব। এর সঙ্গে আর একটা মেইন ব্যাপার দরকার, সেটা হলো গিয়ে এক্সপিরিয়েন্স। সেখানে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স টিচার সুমন স্যার রয়েছেন, যিনি বিগত 12 থেকে 13 বছর ধরে অলমোস্ট 1000 ডক্টর প্রডিউস করেছেন। উনি এখানে রয়েছেন বায়োলজি পড়ানোর জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট টেকনিক্যালি এক্সপিরিয়েন্স রাহুল স্যার রয়েছেন, যিনি আমাদের ফিজিক্স মেন্টর। And the most highly experienced পুরো এন্টায়ার ত্রিপুরাতে কেমিস্ট্রির জন্য মিস্টার দেবাশিস স্যার আমাদের সাথে রয়েছেন কেমিস্ট্রি ফ্যাকাল্টি হিসেবে। তো আমাদের ক্লাসগুলি কিভাবে হবে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি। আমরা যেটা আগে বলেছিলাম, স্যারও বলেছে যে প্রতিদিন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাজ ওয়েল এস বায়োলজি ক্লাস হবে। ক্লাস এটা শুধু একটা নর্মাল রেগুলার ক্লাস হবে না, যেটা তোমরা 11-12 করে এসছো এতদিন ধরে। এটা এই সবকটা ক্লাসই থাকবে নিউ ট্রিভিয়াস, নিউ ট্রিক্স, যেটায় তোমাদের শর্ট ট্রিক্স ধরে 34 ডেজে কিভাবে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে একটা ভালো প্রিপারেশনে তোমাদেরকে আনা যায় সেটা দেখানো হবে। যেমন আমি ফিজিক্স করাবো, আমি তোমায় ফিজিক্সের কিছু বলে দিই। যারা ফিজিক্সে একদমই ব্ল্যাঙ্ক, যাদের একটা ভয় আছে, ফোবিয়া আছে, যাই বলো, ওদেরকে একদম প্রিপারেশন যাদের ধরতে গেলে ব্ল্যাঙ্কই, ওদেরকে ফিজিক্সে 100+ কিভাবে আনতে হবে তার জন্য আমি তোমাদের যতটা সম্ভব ততটা হেল্প করব। যেখানেই তোমরা ডিফিকাল্টি ফেস করবে, এটা হতে পারে থিওরি, এটা হতে পারে নিউমারিক্যাল, আমরা ক্লাসে দুটোই কভার করব, দুটোকেই ঠিক ইম্পর্টেন্স দেবো, এটা হোক থিওরি, এটা হোক নিউমারিক্যাল। তারপরও স্যাটারডে স্পেশালি আমাদের ক্লাস হয় মানডে টু ফ্রাইডে। তারপরও স্যাটারডে স্পেশালি আমাদের একটা ডাউট সলভিং ক্লাস থাকে, রিভিশন ক্লাস থাকে। ওই ক্লাসে তোমরা যেই কোয়েশ্চেন্সগুলি বা যেই টপিকসগুলিতে ডাউট নিয়ে আসবে সেই টপিকসগুলি আমরা ডিসকাস করব। ওভারঅল এই কোর্সটা দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাজ ওয়েল এস কনফিডেন্সটাও তোমাদের বুস্ট পাবে, যার ফলে তোমরা আগামী যে নিট আসছে ওটায় তোমরা একটা ভালো ফলাফল করার আশা রাখতে পারো। কেমিস্ট্রির ব্যাপারে আমি যেটা বলতে চাই, কেমিস্ট্রিতে তোমাদের যে ভয়টা থাকে সেটা হলো গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা নিউমারিক্যাল নিয়ে ভীষণ চিন্তায় থাকো। আমরা এখানে শেখাবো নিউমারিক্যাল কি করে করতে লাগে, কিভাবে ছোট ছোট শর্ট ট্রিক্সে নিউমারিক্যাল করা যায় সেগুলো শেখাবো। ইনঅর্গানিকে তোমাদের একটা বিভৎস ভয় থাকে। ইনঅর্গানিকে তোমরা ইকুয়েশন থেকে যখন প্রশ্ন হয় সেই ব্যাপারে তোমাদের ধ্যান বা ধারণা একটু কমই। সেক্ষেত্রে আমরা তোমাকে দেখাবো যে একটা ইকুয়েশন আমি যদি লিখি, সেখান থেকে 7 থেকে 8টা ইকুয়েশন একইভাবে তুমি কিভাবে মনে রাখবে। অর্গানিকে আসি, এত অর্গানিকের রিয়াকশন রয়েছে, নেম রিয়াকশন রয়েছে। কি করে? ওজোনোলাইসিস, ভেরি সিম্পল। ওজোনোলাইসিস যেটা করতে তোমার 3 মিনিট টাইম লাগছে, আমি তোমাকে শেখাবো সেটা তুমি 3 সেকেন্ডে করবে। অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, যেটা তোমার করতে মিনিমাম 4 থেকে 5 মিনিট এখন টাইম লাগছে, সেটা তুমি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে। কারণ তুমি জানো এটা নিট এক্সাম, এটা টাইম বাঁচানোর এক্সাম। একটা কেমিস্ট্রি কোশ্চেনের 30 সেকেন্ডের মধ্যে তোমাকে আনসার করতে হবে। তো এইগুলো আমরা এখানে ডিসকাস করবো এবং তোমাদেরকে এমনভাবেই প্রিপেয়ার করে দেবো, যেমন ফিজিক্স স্যার বললেন যে এখানে 100-এর উপর, যা একদম কাঁচা অবস্থায় রয়েছে 100+, তেমনি আমি বলবো আমার এখানে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট যেন 140 আমি আনতে পারি, যারা উইক তাদের জন্য। আর যারা গুড কন্ডিশনে রয়েছে তাদের তো আমি বলবো 180 আউট অফ 180। তো এই ব্যাপারটা আমরা এখানে ডিসকাস করব এবং সেই মতোই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস হবে। বায়োলজির ব্যাপারে স্যার এখনো আরো কিছু বলবেন তোমাদেরকে। বেসিক্যালি সবার যেটা ভয়, বায়োলজি স্পেসিফিক্যালি সবগুলো তো ম্যাক্সিমাম পড়তেই লাগবে, এনসিআরটি পড়তে লাগবে। তার উপরেও স্পেসিফিক্যালি 11-এ যদি আমি কিছু স্পেসিফাইড টপিক ধরি, বায়োমলিকিউল, সেল সাইকেল, সেল ডিভিশন, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ইভেন ক্লাস 12-এর সবচেয়ে কঠিন যেটা সবাই ভাবে, জেনেটিক্স, বায়োটেকনোলজি, মলিকুলার ইনহেরিটেন্স, আমি তোমাদের বলছি ওই স্কোরগুলো বা ওই চ্যাপ্টারগুলো থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও মিস হতে দেওয়া যাবে না এবং হবেও না যখন তুমি ক্র্যাশ কোর্সটা কমপ্লিট করে নেবে। কারণ এনসিআরটির প্রত্যেকটা ওয়ার্ড ধরে, প্রত্যেকটা হিডেন ওয়ার্ডসকে চ্যালেঞ্জ করে সেখান থেকে কী করে কোশ্চেন হতে পারে সেই সবটা জিনিসই এই পুরো কোর্সে কভার হবে। স্টিল ইভেন এখান থেকে আমরা এতটুকু অ্যাসিওর করতে পারি যে পুরো ক্র্যাশ কোর্সে বায়োলজি সেকশনটা তুমি যদি প্রপারলি ফলো করো, যেরকম কেমিস্ট্রি, ফিজিক্স স্যার বলতে পারছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বায়োলজির মধ্যে একটা সিঙ্গেল কোশ্চেনও আনওয়ান্টেডলি বাইরে থেকে পাবে না, আনকমন পাবে না, সবগুলো কোশ্চেন্স কমন থাকবে। ইটস আ চ্যালেঞ্জ অ্যান্ড সেখানে স্কোর 340+ আরামসে ক্যারি করা যাবে যদি সে 34 ডেজের ক্লাসটাকে প্রপারলি প্রত্যেকদিন ফলো করো। দ্যাট মিনস প্রত্যেক দিন 10 মার্কস, দ্যাট 34 ডেজ 340 মার্কস প্লাস
সেটা আমরা অ্যাসিওর করতে পারি। সো যেখানে পেডিগ্রি তোমাদের ভয় লাগে সেই পেডিগ্রি আমি তোমাকে করিয়ে দেবো উইদিন 10 সেকেন্ডস টু 15 সেকেন্ডস একটা ছোট্ট ট্রিক দিয়ে। সেই সব কিছুর পেছনে হচ্ছে এই টোটাল আমাদের বিল্ড আপ টিম, যেটা এক্সপিরিয়েন্সডলি তোমাকে ক্র্যাশ কোর্স ডিল করাবে। সো দেরি করবে না, বাকি সবটাই কোনো ইনফরমেশন যাই লাগবে নিচে দেওয়া নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তার সঙ্গে হচ্ছে এই পুরো কোর্সে আমরা শুধুমাত্র ক্লাসই দিচ্ছি না, রিভিশন ট্রিক্স দেবো, মাইন্ড ম্যাপ দেবো, বুকস দেবো, ম্যাটেরিয়াল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই লাস্ট মোমেন্টে এতগুলো হ্যাপাজার্ড বুকস থেকে সিনক্রোনাইজড বুক বের করা, ওটা আমরা দেবো। অ্যান্ড দেন এক্সাম তো থাকবেই। তো এই পুরোটা প্রসিজারের মধ্যে আমি বারবার যে কথাটা বলছি, আমি ফিউচারের কথাটা ভেবে, আমি ভবিষ্যতের কথা ভেবে আমি যদি বসে থাকি আর শুধু অতীতকে দোষ দিই, তাহলে আমার কিন্তু প্রিপারেশন হবে না। তো এটা লাস্ট সজাগ হওয়ার কল, অ্যাওয়েকিং কল টু এভরি ফাইনাল অ্যাসপিরেন্টস ফর NEET 2025। যেই সময়টুকুন আছে নিজের বেস্ট দাও, সেখানটাই আমরা রেডি আছি। যেই জায়গায় হাতটা ধরতে চাইবে আমরাই সেখানে হাত ধরে নেব এবং রেজাল্ট অবধি নিয়ে পৌঁছাবো। সো বাস আমাদের হাত ধরতে পারো যদি মনে করো স্বপ্নের সেই সফরটা তৈরি করতে চাও NEET 2025 এর জন্য। ওয়েট করছি। থ্যাংক ইউ।